আসলে শব্দটা খড়গপুর, খড়গ, কিন্তু হিন্দি ভাষীরা খড়গ বলে, সেখান থেকে বাঙালিরাও ধরেছে খড়গপুর বলে, তা তো নয়। হ্যাঁ, খড়গপুর। তো সেই খড়গপুর থেকে উড়িষ্যার দিকে গেলে কিছুটা এগোলেই একটা মিলিটারি ক্যাম্প আছে ছোট। সেই মিলিটারি ক্যাম্পের পেছন দিকটাতে পাশাপাশি কাছাকাছি দুটো গ্রাম আছে, পাশাপাশি নয় কিন্তু কাছাকাছি, ধারেন্দা এবং বাহাদুরপুর। সেইখানে একটি পরিবার, স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। খুব দরিদ্রের সংসার, কিন্তু মুখ থেকে কখনো কেউ হাসি কেড়ে নিতে পারেনি। একদিন স্ত্রী ডেকে বলে কৃষ্ণমণ্ডলকে, ওগো স্বামী, সংসারে এত অভাব অনটন, তবু তোমার মুখ থেকে হাসি তো কোনোদিন কেউ কেড়ে নিতে পারে না। কৃষ্ণমণ্ডল বলে, দুরিকা, আমার মুখের হাসি কেড়ে নেবার ক্ষমতা যমরাজেরও নেই। যমরাজ যেদিন আমায় নিতে আসবে সেদিনও আমার মুখে হাসি দেখবে। কেন জানো? আমি যে কৃষ্ণকে ভালোবাসি। আর কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে, সুখে দুঃখে অবিকার থাকে সে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলে দিয়েছেন, মানতে পারলেই মুনি ঋষি হয়ে যাবে। আপনারা পড়বেন, আমরা স্কুলে পড়তে গিয়ে শ্লোকটা খবর পেয়েছিলাম। মুনি কাকে বলে তার উত্তর ভগবত গীতার শ্লোকে আছে। বলছে, দুঃখেষু অনির্বিঘ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্যতে। ভগবত গীতায় আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, মানে দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না। সুখেষু বিগত স্পৃহ, আবার সুখের জন্য একেবারে আনন্দে 8 খান 64 খান হয়ে যায় না। সুখ হয়েছে, ভালো কথা, সুখ হয়েছে, কৃষ্ণ ইচ্ছা হয়েছে তাই হয়েছে। সুখেও যে আনন্দে 8 খান হয়ে যায় না, আবার দুঃখেও যে ভেঙে পড়ে না। বিত মানে বিগত, রাগ ভয় ক্রোধ, এই 3টে জিনিস। রাগ মানে এখানে রাগারাগি নয়, রাগ মানে এখানে আসক্তি। যার আসক্তি চলে গেছে, যার ভয় চলে গেছে, আর যার ক্রোধ চলে গেছে, এই 3টে জিনিস যে দূর করতে পেরেছে, আর দুঃখে যে ভেঙে পড়ে না, সুখেও যে আনন্দে 8 খান হয় না, এমন কৃষ্ণ ভক্তকে, এমন মানুষকে মুনি বলা হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার কথায় বলে দিয়েছে। কাজে কৃষ্ণের বাণী যখন আমরা শুনে মানতে যদি না পারি, অন্তত কানে শোনা থাকলে চেষ্টা তো করতে পারবো। যখন আমাদের সুখ হবে আনন্দে 8 খান হবো না, আবার যখন দুঃখ হবে একেবারে ভেঙে মাটিতে মিশে যাব না, তাহলেই কৃষ্ণের বাণী শোনা হয়ে যাবে। তাই শোনো দুরিকা, কৃষ্ণ ভক্ত যে হয়, যমরাজারও ক্ষমতা নেই তার মুখ থেকে হাসি কেড়ে নেবে। সাধারণ লোক তো দূরের কথা। আমি কৃষ্ণ নাম ভালোবাসি, তাই দুঃখেও হাসি। স্বামী, শুনেছি সেই কৃষ্ণ নাকি জগন্নাথ রূপে বিরাজ করছেন পুরীধামে। ঠিক শুনেছ, ওই জগন্নাথের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। যাও না স্বামী, তুমি একটু জগন্নাথের কাছে যাও। যাবো আমি দুরিকা, কিন্তু আমি জগন্নাথের কাছে টাকা পয়সা চাইতে পারবো না। আমার দুঃখ দূর কর প্রভু, এ কথা আমি জগন্নাথকে বলতে পারবো না। ঠিক আছে, তোমার যেটা মনে হয় তুমি তাই বলবে, কিন্তু একবার জগন্নাথকে প্রণাম করে এসো। আমি সংসার সামলাই, তুমি যখন জগন্নাথ প্রণাম করে আসবে, তোমাকে প্রণাম করলেই আমার পুণ্য লাভ হয়ে যাবে। তাহলে তুমি সংসার সামলাও দুরিকা, আমি যাই জগন্নাথ দর্শনে। সবাই একটু হাত জোড় করুন। জগন্নাথের একটু স্তব গাইবো মায়েরা। জগন্নাথের এই যে স্তবটি আমি গাইবো, স্বয়ং চৈতন্যদেব জগন্নাথের মুখের দিকে তাকিয়ে অনর্গল এই স্তব পাঠ করতেন। কেউ বলেন শঙ্করাচার্যের লেখা, আবার কেউ বলেন চৈতন্য দেবেরই সৃষ্টি। যাই হোক, যারই হোক, অপূর্ব জগন্নাথের স্তব। হাত জোড় করুন সবাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ
कदाचित् कालिन्दितटो सङ्गिततरलो मुदाभिरे नारी वदन कमलस्वादमधूप रमा शम्भो ब्रह्मामरपतिः गणेशार्चितपदो जगन्नाथ स्वामी प्रासादान्तः सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकल देव सेवावसरदो जगन्नाथ स्वामी नयनोऽधोगामी भवतु मे जगन्नाथ भुजे सव्ये वेणुं शिरसि शिखिपिच्छं कटितटे दुकूलनेत्रान्ते सहचरकटाक्षविदधसे सदा वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथो स्वामी नयनोऽधोगामी भवतु जय আটখানা শ্লোক আছে, তার মধ্যে 3টে শ্লোক আমি বললাম আর একটা শ্লোক ব্যাখ্যা করব। একটা শ্লোক ব্যাখ্যা করব, বলছে মহাম্বোধের তীরে, মানে মহাসাগরের তীরে। চৈতন্য মহাপ্রভু যুগতার ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এইসব নাম ছিল না, এসব নাম ইংরেজদের দেওয়া, সেখান থেকে বাংলায় ট্রান্সলেশন করা। এসব নাম ইংরেজদের দেওয়া, বে অফ বেঙ্গল, সেখান থেকে বাংলায় ট্রান্সলেট করে বঙ্গ উপসাগর। এইসব নাম ইংরেজদের দেওয়া, মহাপ্রভু তো ওইসব নাম শোনেননি, তাই সেই যুগের ভাষায় বলছে মহাম্বোধের তীরে, অর্থাৎ মহাসাগরের তীরে, কনক রুচিরে নীল শিখরে, সোনার মতো উজ্জ্বল নীল পর্বতে। আপনারা জানেন জগন্নাথ মন্দির যেই জায়গাটি তৈরি সেটি অনেকটা উঁচু, কিছুটা পাহাড়ের মতন উঁচু জায়গা, ওই জন্য ওই উঁচু পাহাড়টাকে বলা হতো নীল পর্বত বা নীলাচল। এখনো নীলাচল এক্সপ্রেস নাম দেওয়াই আছে, নীলাচল মানে নীল পর্বত। ওই যে জায়গাটা জগন্নাথের মন্দির তৈরি সেই জায়গাটার নামই নীলাচল। পাহাড়ের মতো একটু উঁচু ছিল, এখন সবই সমান দেখায়, এখন সব সমান দেখায়। তাহলে মহাম্বোধের তীরে কনক রুচিরে নীল শিখরে বসন, তিনি বসে আছেন। প্রাসাদান্ত মানে প্রাসাদের ভিতরে তিনি বসে আছেন। সহজ বলভদ্রে না বলিনা, তার সঙ্গে রয়েছে বলরাম। বলরামের আরেক নাম বলভদ্র, যিনি মহাবলশালী। সহজ বলভদ্রে না বলিনা, একদিকে বলরাম, একদিকে কৃষ্ণ, সুভদ্রা মধ্যস্থ, মাঝখানে রয়েছেন সুভদ্রা। সকল দেব সেবা অবসরদ, ভাই বোনেরা মিলে সমস্ত দেবতাকে যেন সেবা করার অবসর দান করছেন, সেবা করার সুযোগ দিচ্ছেন। সকল দেব সেবা অবসরদ, সকল দেব সেবা অবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ জগন্নাথ মাধব বহুত মিনতি করু তোই, ওহে রাধা মাধব, ও মাধব
মধ্যম দশ কষি বহুত মিনতি করু তো হে ও হে রাধা মাধব হে এই নিবেদন তব পায় হে আমায় চরণ ছাড়া করো না করুণা হে নিবেদন তব পায় হে আমায় চরণ ছাড়া করো না নিবেদন তব পায় হে ও হে রাধা दे तुलसी तिलो देह समर्पलु दया जनि छोड़ विमोय गणयिते दोष गुण लेश न पावबी गणयिते दोष गुण लेश न पावबी जब तू करबी विचार এই পদটিতে জগন্নাথকে বলা হচ্ছে জগন্নাথ তুমি যদি ভাবো এর পুণ্য আছে তাই কৃপা করব, এ পাপ করেছে তাহলে কৃপা করব না, এটা যদি ভাবো তাহলে কোনোদিনই আমি কৃপা পাবো না, কারণ আমার জীবনটা যে পাপে পাপে পরিপূর্ণ। তুহু জগন্নাথ জগতে কহায়সী জগবাহির নহমই ছা তুমি যদি বলো আমি শুধু ভক্ত মানুষের নাথ আর অভক্তদের আমি নাথ নই, তাহলে তোমার নাম জগন্নাথ হলো কেন? কি সুন্দর যুক্তি। তুমি বলছো জগন্নাথ মানে জগতের নাথ, তা সেখানে কি বলা আছে আমি শুধু পুণ্যবান মানুষের নাথ, আমি পাপী লোকের নাথ নই? তাহলে পুণ্যবান নাথ নাম হতো তোমার। তোমার নাম যেহেতু জগন্নাথ, জগতে যে আছে তারই নাথ তুমি। আমি তো জগতেরই জীব, পুণ্যবান হই বা পাপী হই আমাকে তুমি কৃপা করবে সেই আশায় আমি ছুটে এসেছি। কি এ মানুষ পশু পাখি কি এ জনমী অথবা কীট পতঙ্গে আমার করম বিপাকে গতাগতি পুন পুন মতি রহুতুয়া পর সঙ্গে ভনাই বিদ্যাপতি অতিশয় কাতর ভনাই বিদ্যাপতি অতিশয় তরয়িত ইহ ভব সিন্ধু তরয়িত ইহ ভব সিন্ধু আহা তুয়া পদ পল্লব করু অবলম্বন তুয়া পদ পল্লব করু অবলম্বন তিলয়াধ দেহ দীন বন্ধু দীন বন্ধু দীন বন্ধু তিলয়াধ দেহ দীন বন্ধু দীন বন্ধু দীন বন্ধু তিলয়াধ দেহ দীন বন্ধু
চাইতে পারবো না। সংসারে আমার অনেক অভাব, কিন্তু আমি জগন্নাথের কাছে পয়সা করি চাইতে পারবো না। কি করে চাইবো? ও মায়েরা, জগন্নাথের হাত নেই কেন নেই? জগন্নাথের পা নেই কেন নেই? শাস্ত্রে তার একটা ব্যাখ্যা আছে যে যখন দ্বারকায় কৃষ্ণের বিরহ কথা আস্বাদিত হচ্ছিল, তখন হঠাৎ কৃষ্ণ বলরাম আর সুভদ্রা চলে আসায় সেখানে বিরহ তাপে ঝলসে গিয়ে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার হাত পা ঝলসে গিয়ে গলে গিয়েছিল। তাই গলে যাওয়া ভগবানের রূপটা হচ্ছে জগন্নাথের রূপ। এটা শাস্ত্রীয় ব্যাখ্যা। কিন্তু আমার কি মনে হয় জানো, ওই জগন্নাথের দুটি হাত নেই, তার মানে হলো জগন্নাথ বলছে, হে জীব, আমার সুন্দর দুটি হাত ছিল, যে হাতে আমি বাঁশি বাজিয়েছি, প্রয়োজনে চক্রও ধরেছি, কিন্তু সেই হাত দুটো আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা কর্ম করো, সৎ পথে থেকে কর্ম করো, ঠিক একদিন তার ফল পাবে। আমার সুন্দর দুটি পা ছিল, যে পায়ে নূপুর বেঁধে আমি নাচতাম, সেই পাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কর্ম করার উদ্দেশ্যে যেখানে ছুটে যেতে হয় সেখানে ছুটে যাও, ফল একদিন পাবে। তাহলে আমাকে সর্বস্ব দান করে যিনি বসে আছেন মন্দিরে, তার কাছে আমি নতুন করে কি চাই? তাই হে জগন্নাথ, আমি তোমার কাছে অর্থ চাই না, সম্পদ চাই না, কিন্তু এত দূর থেকে যখন ছুটে এসেছি, খালি হাতেও ফিরে যেতে চাই না। এই ভিক্ষার আঁচল আমি তোমার কাছে পেতে দিলাম। হে জগন্নাথ, তুমি আমায় যদি কিছু দেবে ভাবো, যেন আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বিদায় গৌর হরি বল। সন্তান দিও, যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন প্রাণ ভরে সেবা করতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, প্রাণ ভরে ভজন করতে পারে। বলি আমার ভাগ্যে হলো না গো কৃষ্ণ ভজন। গৌর হরি বল। ভরে ভজন করতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মায়েরা, পয়সা কড়ি থাকলে, পরিশ্রম করার ইচ্ছা থাকলে, ক্ষমতা থাকলে আর সুযোগ থাকলে পয়সা কড়ি হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণের কৃপা ছাড়া হয় না। তাই জগন্নাথের কাছে গিয়ে যখন কৃষ্ণ ভক্ত সন্তান চাইল, বাড়িতে এসে দুরিকাকে বলছে, দুরিকা, জগন্নাথের মুখের দিকে তাকে আমি কেমন যেন হয়ে গেলাম। আমি পয়সা করি চাইতে পারিনি, চেয়েছি আমার যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা বলছে, স্বামী, তুমি ঠিক চেয়েছ। আমরা দরিদ্র মানুষ, কিন্তু কৃষ্ণের ইচ্ছায় কখনো তো না খেয়ে থাকি না, কোনো না কোনো ভাবে খাওয়া দাওয়া চলে তো যাচ্ছে, কিন্তু কৃষ্ণ কৃপা ছাড়া ভক্ত সন্তান হয় না। স্বামী, তুমি ঠিক চেয়েছ। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করে জন্ম নিলেন সেই ভক্ত চূড়ামণি, যার জন্য বৈষ্ণব ইতিহাসে মেদিনীপুর জেলার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে। আরে পাড়া প্রতিবেশী
প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ও মায়েরা, কারোর বাড়িতে যদি একটা ছেলে হয় আনন্দ হবে না? পাড়ার লোকে উলুধ্বনি দেবে না? একটু জোর করে উলুধ্বনি দিন না দেখি। এই তো আরো জোরে উলুধ্বনি গৌর হরি বল। উলুধ্বনি সংস্কৃতি করে উলুধ্বনি সংস্কৃতি করে বাহু তুলে জয়ধ্বনি করে ভক্ত, বাবা হরি বল। বাহু তুলে জয়ধ্বনি করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই দুঃখীর জন্ম হলো বলে আনন্দ ধরে না, ওই দুঃখীর জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, ওই দুঃখীর জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, পিতা মাতার মনে আনন্দ ধরে না, পিতা মাতার মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, বলে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। বাহ, আবার চুমু খান। ও কৃষ্ণদা, আরে আপনার নাম কেষ্ট মণ্ডল। শুনুন, আপনাকে দেখলেই আমার হিংসে হয়, সারা গা জ্বলতে থাকে আপনাকে দেখলে। আরে মশাই, লোকে একটা ছেলে হয় না, দুটো ছেলে হয় না, আপনার এতগুলো ছেলে আছে, আবার একটা ছেলে হয়েছে। ভগবানের আশীর্বাদে যখন হয়েছে তখন কি করব বলুন? মুখে করুন, মুখে করেছি, চুপ খাচ্ছি। চুমু খান। শুনুন, আপনার কপাল আর সাধারণ লোকের কপালে পার্থক্য আছে। কিরকম? আপনার কপালটা হচ্ছে পাতা চাপা কপাল, আর ওদের কপালটা হচ্ছে পাথর চাপা কপাল। বুঝলাম না, ঠিক করে বুঝলেন না? শুনুন মায়েরা, শোনো, কারোর কারোর থাকে পাতা চাপা কপাল, মানে একটুখানি হাওয়া দিলেই পাতাটা সরে যাবে, কপালটি খুলে যাবে। আর যদি পাথর চাপা কপাল থাকে বাবা, ও 100 কিলোমিটার বেগে ঝড় আসলেও পাথরও সরছে না আর কপালও খুলছে না। কি বুঝলেন? আপনার কপাল হচ্ছে পাতা চাপা, আর এর কপাল এর হচ্ছে পাথর চাপা কপাল। পেয়েছি না ঠিক? তাহলে আনন্দ করুন। পাড়ার লোকে অত বুঝলো না, ছোট্ট ছেলের কান্না থামছে না মায়েরা। কান্না যদি না থামে আমরা কি করি? একটু মধু এনে মুখে দিই, কিন্তু মধু পাবে কোথায়? বাড়িতে তো মধু নেই, এত গরিব। তাই পাড়ার লোকের কাছ থেকে মধু আনতে গেল। তাই কবির বলছেন, কবিরা जब हम पैदा हुए जग हंसे हम रोए, আমরা যখন জন্ম নিয়েছি আমরা কেঁদে উঠেছি, কিন্তু আমাদের কান্না দেখে পাড়ার লোক হেসেছে। তাই ऐसी करनी कर चलो, এমন কিছু কাজ করে দেখাও, हम हंसे जग रोए। এমন একটা কিছু কাজ করে দেখাতে হবে ভাই। তুমি যখন জন্মেছো তুমি কেঁদেছো, পাড়ার লোক হেসেছে, কিছু একটা কাজ তোমায় করতেই হবে যে তুমি হাসতে হাসতে চলে যাবে, পাড়ার লোক সারা জীবন তোমার জন্য কাঁদবে। এই মেদিনীপুরের এক দামাল ছেলে হাসতে হাসতে বিদায় নিয়েছিল, তার নাম ক্ষুদিরাম। হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দেবা ঘুরে আসি। দেশের জন্য সে হাসতে হাসতে বিদায় নিয়েছে, প্রাণ উৎসর্গ করে, কিন্তু এখনো তার জন্য মানুষ কাঁদে। তাই হিন্দি ভজনে বাবা একটা সুন্দর দেহ তত্ত্ব বর্ণনা দেওয়া হয়েছে। হিন্দি ভজনও খুব তত্ত্বময়। হিন্দি ভজন মানে শুধু কোমর দুলিয়ে নাচ নয়, হই হুল্লোড় নয়, হিন্দি ভজনেও তত্ত্ব কথা আছে। আজকে শুনতে পাবেন। চেদরিয়া মানে আমাদের যখন জন্ম হয় কেউ কেউ অলংকার উপহার দেয়,
আর ভগবান আমাদেরকে কি দিয়েছেন? একটা চাদর দিয়েছেন, চাদরিয়া। চাদরটার নাম কি? নরদেহ। এই নরদেহ রূপী চাদর, রক্ত হাড় মাংস দিয়ে তৈরি চাদর জীবাত্মার গায়ে জড়িয়ে দিয়েছে, তাই জন্ম হয়েছে। ভগবানের দেওয়া চাদর এই দেহ, চাদরিয়া, জীর্ণ দেহ। যদি একটা চাদরে একটা ফুটো থাকে, লোকে গায়ে দিতে চায় না, লজ্জা করে। আর আমার এই দেহ চাদরে 9টি ছিদ্র আছে, জীর্ণ নয়। 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, 9টি ছিদ্রযুক্ত চাদর আমার গায়ে, অথচ আমি অহংকার করি এই দেহ নিয়ে। চাদরিয়া জিনি রে জিনি, জিনি 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 রে জিনি। ये राम नाम, ये राम नाम रसदीनी चदरिया, जिनी रे जिनी 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 जिनी, राम नाम रस। তুমি যখন জন্ম নিয়েছো, দেহটা চাদর, ভগবানের দেওয়া দেহ চাদর। এই দেহ চাদর তৈরি হলো কি করে বাবা? খুব তত্ত্বপূর্ণ গান। বলছে চাদরের সুতো যখন আগে চরকায় গোটানো হয়, দেখবেন চরকা আগেকার দিনে ছিল, এখন অবশ্য সব মেশিন হয়ে গেছে। যে চরকা নিয়ে গান্ধীজি আন্দোলন করেছিলেন, চরকায় সুতো জড়ানো, তেমনি আমার পিতার দেহে 8টি পদ্ম ফুলের চরকা আছে। এই যে ষটচক্র অবস্থান, এক মতে 6টি চক্র, আর একটি মতে 8 চক্র এই দেহের মধ্যে থাকে। এক একটি পদ্ম ফুল, এক একটি চক্র। अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी चदरिया। अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी। অষ্টপদ্ম ফুলের চরকা হলো পিতার শরীর, আর দেহটা তৈরি হলো কি দিয়ে? সুতো দিয়ে। সুতোটা কি কি দিয়ে তৈরি? 5 রকম রঙের সুতো। 5টি কি কি না? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। 5 তত্ত্ব কি পুনি। এই দেহ চাদর তৈরি হতে সময় কত লাগে? মায়ের গর্ভে সময় লাগে চাদরটা তৈরি হতে 9-10 মাস বুনন কো লাগে। 9-10 মাস बुनन को लागे। এই নরদেহ রূপী চাদর তৈরি হতে মাতৃগর্ভে 9 থেকে 10 মাস সময় লাগে। 9-10 মাস বুনন কো লাগে। কিন্তু যারা মূর্খ তারা এই দেহ চাদরটাকে ময়লা করে ফেলে। ये मूर्ख मैली कीनी चदरिया झीनी रे झीनी 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 झीनी। राम नाम रखी रे झीनी। চাদর যখন তৈরি হলো তখন কাকে দিলাম? जब मोरी चादर बन घर आई, जब मोरी चादर बन घर आई ये रंग रेज को दीनी। चदरिया जब मरी चादर बन घर आई रंगरेज को दीनी। চাদর তৈরি হওয়ার পর যখন ঘরে এলো রং করার জন্য ধোপার বাড়ি পাঠালাম। এত সুন্দর রং করে দিয়েছে, সে রং আর কিছুতেই ফ্যাকাশে হচ্ছে না। মানে আমার গুরুরূপী ধোপা, তার কাছে আমার দেহ চাদর সমর্পণ করলাম।
এত সুন্দর ভক্তির রঙে রাঙিয়ে দিল আমার এই দেহ, এই ভক্তির রং আর যাচ্ছে না। ऐसा रंग रंगा रंग रेने, ऐसा रंग रंगा रंग रे कि लालो लाल कर दीनी चदरिया जीनी रे जीनी झिनी झिनी राम नाम रस झिनी रे झिनी। কিছু কিছু লোক আছে বাবা দেহকে নিয়ে অহংকার করে, দেখছো আমি কত সুন্দর, আমি কত জ্ঞানী, আমি কত গুণী। এই যে অহংকার যারা করে তাদের উদ্দেশ্যে এবার বলছে, চাদর ওढ़ शंका मत करियो, चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। चदरिया चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। বলছে যে এই চাদর তোমাকে 2 দিনের জন্য দেওয়া হয়েছে, এটা নিয়ে অহংকার করো না। ওই যে মায়েরা অনেক সময় বলে না, মেয়েলি কথা আছে যে পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হেঁচকা টানে। হ্যাঁ, মানে অন্যের দেওয়া কানের দুল পরে যদি বিয়ে বাড়ি যান, আর যার কানের দুল সে যদি লোকের সামনে খুলে নেয়, তখন মান সম্মান কোথায় থাকবে? তার থেকে নিজের যা আছে তাই পরে যাও। পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হেঁচকা টানে। তো ভগবান দিয়েছেন এই দেহ চাদর, তাই নিয়ে তুমি অহংকার করো না ভাই, যে কোনো সময় তিনি নিয়ে নিতে পারেন। মূর্খ লোগ ये भेद नहीं जाने, मूर्ख लोग ये भेद नहीं जाने। दिन दिन मैली कीनी चदरिया जीनी रे जीनी, झिनी झिनी राम नाम रस दास कबीर ध्रुव प्रहलाद सुदामा ओढ़ी। এই যে চাদর শুধু তুমি একা পেয়েছো তা নয়, তোমার আগেও এই চাদর কারা কারা পেয়েছিল জানো? তাদেরকে স্মরণ করো, তাহলে তোমার চাদরটাও ভালো থাকবে। যারা যারা এই চাদরটা ভগবানের কাজে লাগিয়েছে তারা কারা? ধ্রুব প্রহলাদ সুদামা ने ओढ़ी चदरिया रे, ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी चदरिया रे, ध्रुव प्रहलाद सुदामा ने सुदामा ने ओढ़ी चदरिया, ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी सुखदेव निर्मल कीनी। এই চাদর ধ্রুব পড়েছে, প্রহ্লাদ পড়েছে, সুদামা পড়েছে, আর সুখদেব গোস্বামী ভাগবতের পাতায় এই চাদরটা কিভাবে পরিষ্কার রাখতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে গেছে। सुखदेव ने निर्मल कीनी चदरिया, ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी सुखदेव निर्मल
कबीर दास कबीर ने ऐसी ओढ़ी दास कबीर ने কবির দাস জি এত সুন্দর ভজনটি লিখে বলছেন যে আমি যেমনটি পেলাম ভগবানের কাছে ঠিক তেমনটি তার কাছে দিয়ে যাব। दास कबीर ने ऐसी ओढ़ी कि ज्यों की त्यों ज्यों की त्यों हिंदीते ज्यों की त्यों মানে যেমন কে তেমন। মনে করুন আমি আপনাকে একটা বই দিলাম, আপনার আমার বই কেনা আছে আর আপনি বই কিনতে পাচ্ছেন না, তো ভাবলাম আমার তো এই বইটা এই বছর লাগবে না, আপনাকে দিয়ে দিলাম পড়তে। এবার আপনি যখন ফেরত দিলেন বইয়ের 5খানা পাতা ছিঁড়ে নিয়ে আমাকে ফেরত দিলেন, ভবিষ্যতে আর আপনাকে বই দেবো আমি? আমি যেমন বইটি দিয়েছিলাম তেমন যদি আমায় ফেরত দেন তাহলে ভবিষ্যতে চাইলে আবার বই পাবেন। ঠিক তেমনি ভগবান আমাদের যেমন চাদরটা দিয়েছে তার সেবায় তেমন দিয়ে দিলাম। কবির দাসজি বলছে যে ভগবান যেমন দিয়েছে তেমনই দিলাম যাতে আবার এই চাদর নিয়ে আমি সাধনা করতে পারি। दास कबीर ने ऐसी ओढ़ी कि ज्यों की त्यों भर दीनी चदरिया जीनी रे जीनी 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 ये राम नाम राम नाम राम नाम ये राम नाम राम नाम राम नाम रस पीनी चदरिया जीनी रे जीनी 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 राम नाम रस पीनी चदरिया जीनी रे जीनी रे जीनी रे তত্ত্বপূর্ণ ভজন বাবা। হিন্দি ভজন মানেই শুধু কোমর দুলানো গান নয়। এখন আমরা কীর্তনের আসরে বেশিরভাগ হিন্দি ভজন শুনি মানেই কোমর দুলাতে হবে, তা নয় বাবা। অনেক তত্ত্বপূর্ণ গানও আছে, সেগুলো শোনা উচিত। এই তার মধ্যে এটা একটা অতি মূল্যবান, যে দেহটাই আমার চাদর, যে ভগবান আমাকে এই দেহ চাদরটি দিয়েছেন, আমি ঠিক ঠিক সেইভাবে ভগবানের সেবায় দিয়ে দিলাম, তবে আমার নরজন্ম ধন্য। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বলিয়া শিশু কাঁদিতে লাগিল। দুরিকা দেখো না ঘরে একটু মধু আছে কিনা। স্বামী ঘরে মধু তো নেই, তুমি একটু পাড়ার লোকের কাছে ভিক্ষে করে আনবে, ভিক্ষে করে মধু খাওয়াবো? পাড়ার লোকের কাছ থেকে আমি মধু ধার নেব? ধার করা খাবার ছেলেকে খাইয়ে আমি ছেলেকে জন্ম দেব? না, আমি এমন মধু ওকে দেব যা কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে, দোকানে পাওয়া যাবে, দোকানে পাওয়া যাবে। এমন মধু দেব দোকানে পাওয়া যাবে না, দোকানে পাওয়া যাবে। এত বলি শুনাইল মধুর হরিনা, এত বলি শুনাইল মধুর হরিনা। এত বলি শুনাইল মধুর হরিনা। হরিনাম শুনি শিশু
হাসে অবিরা হরিনাম শুনি শিশু হাসে অবিরাম। অমনি কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, হরিনাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। কৃষ্ণ নাম শুনে ছোট্ট ছেলে হেসে উঠল মনের আনন্দে। কিন্তু পাড়ার লোকে তো বাবা অত বোঝে না, পাড়ার লোকে উল্টো বুঝলো। হায় রে কপাল, এমন ভিকিরির ঘরে জন্ম নিয়েছে যে ছেলে জন্মের সময় মুখে মধুও পেল না গো, হরি নামের মতো দিয়ে দিল। তো দুঃখের ঘরে যেহেতু জন্ম নিয়েছে, ওই ছেলের নাম রাখো দুঃখী। দুঃখী দুঃখী, দুঃখের ঘরে জন্ম নিয়েছে। ছোট্ট ছেলে যখন একটু একটু বড় হয়েছে, ছোট্ট ছেলে যখন 5-6 বছরের বড় বা আর একটু বড় 8-10 বছরের বড়, তখন বাবা কোলের কাছে ডেকে বলছে, বাবা খোকারে, এই অল্প বয়সে তোকে আসল কথাটা বলে যদি না দিই, ভবিষ্যতে বললে আর কাজে নাও লাগতে পারে। তাই শুনে রাখ, তোর আরো ভাই বোন আছে, কিন্তু তোর জন্মটা অন্যভাবে হয়েছে। আমি জগন্নাথ দর্শনে গিয়েছিলাম, আঁচল পেতে ভিক্ষা করে বলেছিলাম, জগন্নাথ আমি ধন চাই না, সম্পদ চাই না, আমার যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তারপরেই তোর জন্ম হয়েছে বাবা। তাই কান খাড়া করে শুনে রাখ, এই জন্মে তুই যদি কৃষ্ণ ভজন করতে পারিস, তবে আমাকে বাবা বলে ডাকবি। আর কৃষ্ণ ভজন যদি করতে না পারিস, ভবিষ্যতে এই মুখ আমাকে দেখাবি না। দুঃখী মনে মনে ভাবলো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আমার তো আরো ভাই বোন আছে, তারা মন দিয়ে বাবা মার সেবা করবে না হয়। আমার জন্ম যদি কৃষ্ণ ভজনের জন্যই হয়ে থাকে, এক্ষুনি আমি সংকল্প নিলাম, কৃষ্ণ ভজনের জন্য আমি গৃহত্যাগ করব। কারণ সংসারেও থাকবো, কৃষ্ণ ভজনও করব, দুই নৌকায় পা দিয়ে চলা আমার দ্বারা সম্ভব নয়। অন্যান্য ভাই বোনরা সংসারে থাকুক, মা বাবার সেবা করুক, কৃষ্ণ ভজনের জন্য যদি আমার জন্ম হয়, আমি আপ্রাণ চেষ্টা করব কৃষ্ণ ভজন করার। তাই ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে অল্প বয়সে দুঃখী গৃহত্যাগ করল নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। শুনেছে নবদ্বীপে নাকি চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তিনি সাক্ষাৎ কৃষ্ণ, ওখানে গেলে নিশ্চয়ই ভক্ত দর্শন হবে। তাই মেদিনীপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে চলেছে দুঃখী গৃহত্যাগ করে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়। মা গো আমি চলে যাই, আমি চলে যাই। এক পা দুপা করে দুঃখী মেদিনীপুর জেলা পার হয়ে হাওড়া জেলায় প্রবেশ করল। হাওড়া জেলা পার হয়ে হুগলি জেলায় প্রবেশ করল। হুগলি জেলা পার হয়ে বর্ধমান জেলায় প্রবেশ করল। বর্ধমান জেলায় একটা মহাতীর্থ আছে কালনা। শাক্তদের কাছেও যেমন পবিত্র, বৈষ্ণবদের কাছেও তেমন পবিত্র, শৈবদের কাছেও পবিত্র। কারণ কালনায় একটা অনেক প্রাচীন মায়ের মন্দির আছে।
এবং অম্বিকা মন্দির তার নাম, অম্বিকা কালনা একসঙ্গে বলা হয়। আবার কালনাতেই 108টা শিব মন্দির আছে। এগুলো দেখতে হয় মায়েরা, শুধু ঘরে বসে মোবাইল দেখবেন না। সারা বাংলায় অনেক কিছু দেখার আছে, একটু ঘর থেকে বেরোবেন মাঝে মাঝে, মোবাইল সঙ্গেই নেবেন না হয়, কিন্তু ঘুরে দেখবেন নিজের বাংলাটাকে। কালনায় 108 শিব মন্দির আছে, দুটো চক্করের মধ্যে। একটা চক্করের মধ্যে 34টা, আর বাইরের দিকের চক্করের মধ্যে 74টা। 34টা একটা গোল, আর বাইরের দিকের একটা গোল 74টা। 108 শিব মন্দির কালনায় আছে। আর বৈষ্ণবদের কাছে মহাতীর্থ। আবার ওই কালনাতেই ভবা পাগলার সেবিত কালী ঠাকুর মন্দির আছে। আবার ওই কালনাতে বৈষ্ণবদের কাছে মহাতীর্থ, কারণ নিত্যানন্দের শ্বশুর বাড়ি কালনা। প্রভু নিত্যানন্দের শ্বশুর মশাই ছিলেন সূর্যদাস সরখেল। তো সেই সূর্যদাস সরখেলের বাড়ি হচ্ছে ওই কালনায়। সেই নবদ্বীপ যেতে গেলে আগে কালনার উপর দিয়ে যেতে হবে। যখন যাচ্ছে লোকের কাছে ভিক্ষে করছে, আর লোকে বলছে, এই ছেলে তুই কোথায় যাচ্ছিস? ভিক্ষারা চল পেতেছিস, যাচ্ছিস কোথায়? নবদ্বীপ যাব। চারানা টানা নিয়ে ভিক্ষে করে খাবে, নবদ্বীপ যাব। কেন যাচ্ছিস নবদ্বীপে? আমি আঁচল পেতেছি বলে তোমরা ভিখারি ভাবছো, কিন্তু ওই চারানা টানার ভিখারি আমি নই। আমি ভিক্ষা করছি কেন জানো? শুনেছি এই কালনায় নিতাই গৌরের লীলাভূমি। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের সঙ্গে নৌকা চড়ে এই কালনায় এসেছিলেন। প্রেমের বন্যা বয়েছে এই কালনায়। তোমরা আমাকে সেই প্রেম একটু ভিক্ষা দিতে পারবে? তাই আমি আঁচল পেতেছি। আমি 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 প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়ায়, 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 নদিয়ায় যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে দাও দাও প্রেম ভিক্ষা দাও আমায়, আমায় প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। যাব গো নদিয়ায়। আমি আমি যাব আমি যাব নদিয়ায়। আমি যাব, আমি যাব, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব যাব গো নদিয়ায়। আমি যাব
খোকা, এ তুই কত বড় কথা শোনালি রে? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস তুই? সে তো আমাদের পূর্বপুরুষরা পেয়েছিল, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখিনি। আমাদের পূর্বপুরুষ পেয়েছিল, আমরা তো অত বড় ভাগ্যবান নই। তবে কার কাছে গেলে তুই এই প্রেম পাবি সেটা বলতে পারি। শোন বাবা, এই কালনাতেই গঙ্গার তীরে নিত্যানন্দের শ্বশুর বাড়ির আশ্রম, আর সেখানে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর বিরাজ করছেন। ওই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে যদি তুই শরণাপন্ন হতে পারিস, তোর সব ইচ্ছা পূর্ণ হবে। যা, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে যা। দুঃখী গিয়ে হৃদয় চৈতন্য শরণে শরণ নিল। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। কে বাবা তুমি এত জয়ধ্বনি দিচ্ছ? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর জেলায়। মেদিনীপুর থেকে বর্ধমান কিভাবে এলে? হেঁটে হেঁটে এসেছি। হেঁটে হেঁটে বর্ধমান কেন এসেছো? আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই। আমার বাবা বলেছেন, আমি যদি কৃষ্ণ ভজন করতে পারি তবেই আমার এই নরজন্ম ধন্য হবে। দয়া করে আপনি আমাকে কৃষ্ণ ভজনের সুযোগ করে দিন। আপনি স্বয়ং নিত্যানন্দের খুড় শ্বশুর, গৌরীদাস পণ্ডিতের শিষ্য, দয়া করে আমাকে ভক্তি দান করুন। বাহ, বাবা মার কথায় গৃহত্যাগ করে এসেছো ভক্তি লাভ করার জন্য, শুনে খুব খুশি হলাম। কিন্তু দীক্ষা দিন বললেই দীক্ষা দিয়ে দেবো, ওই ধরনের বাবাজি আমি নই। আমার কাছে কত এলো আর গেল। আমি ধৈর্য পরীক্ষা করি, তবে লোককে দীক্ষা দিই। আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমায় পরীক্ষা দিতে হবে। দেবে? তাহলে যা বলবো তাই শুনবে। কে আছিস? একটা মাটির কলসি নিয়ে আয়, এই দুঃখীর মাথায় তুলে দে। মাটির কলসিতে প্রতিদিন গঙ্গা জল থেকে এনে শত শত কলসি জল এই ফুল বাগান আর তুলসী বাগানে ঢালবে। কোনদিন যদি কাজে ফাঁকি দিয়েছ, এই আশ্রম থেকে তোমাকে বার করে দেব। সেবা না করলে আশ্রমে স্থান হবে না। আশ্রম শুধু খেয়ে ঘুমানোর জায়গা নয়, আশ্রম। আশ্রম মানে পরিপূর্ণভাবে, শ্রম মানে কষ্ট শিখা। পরিপূর্ণভাবে যে শ্রম দিতে পারে সেই জায়গার নাম আশ্রম। কাজে যেদিন তুমি ফাঁকি দেবে সেদিনই আশ্রম থেকে বার করে দেব। ঠিক আছে গুরুদেব, তাই করব। মাটির কলসি মাথায় নিয়ে চলল গঙ্গায়। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত যাক প্রকাশ। অদ্ভুত রূপে গুরুদেব প্রকাশ পান, ভগবান গুরু রূপে নেমে আসেন। আমার হিয়ায়গে আনো তিমির বর জ্ঞান। হিয়ায়গে আনো তিমির বর জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। গুরুদেবের আদেশ পালন করছেন। গঙ্গা থেকে জল এনে সারা দিন ধরে ঢালছেন ফুলের বাগানে আর তুলসী বাগানে। কিন্তু মায়েরা, বয়সটা তো অল্প, সেই তুলনায় পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে। তাই মাথায় মাটির কলসির ঘষা লাগতে 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 মাথায় দগদগে ঘা হয়ে গেল। এমন ঘা হয়ে গেল যে গায়ে পোকা কিলবিল করছে।
পোকা কিলবিল করছে ঘায়ে, অথচ দুঃখীর এতটাই নিষ্ঠা, জল আনা বন্ধ করছে না। একদিন দুঃখী মনে মনে ভাবলো যে আমার মাথার ঘায়ে পোকা পড়ে গেছে, গুরুদেব যদি দেখতে পায় বলবে আমি কৃষ্ণ সেবার যোগ্য নই, আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দিতে পারে। তাই আমি মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তাহলে পোকাগুলো বাইরে থেকে দেখা যাবে না। এই বলে মাথায় যেই একটা পাগড়ি বেঁধে জল আনতে গেছে, যেদিন পাগড়ি বেঁধেছে সেই দিনই গুরুদেবের চোখে পড়ে গেছে। দুঃখী, মাথায় তুমি পাগড়ি বেঁধেছো কেন? কার আদেশে তুমি মাথায় পাগড়ি বেঁধেছো? আমি কি তোমায় বলেছি মাথায় পাগড়ি বাঁধতে? আজকে আমার বিনা অনুমতিতে তুমি মাথায় পাগড়ি বেঁধে নিলে, কালকে যদি আমার বিনা অনুমতিতে বড় কোনো অপরাধ করে ফেলো, বদনামটা কার হবে? আমার হবে না তোমার হবে? খুলে ফেলো ওই পাগড়ি, খুলে ফেলো। যদি না খোলো তো আমিই খুলে দেবো পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর ওই পাগড়ি ধরে যেই খুলে দিয়েছে, সারা মাথায় দগদগে ঘা, আর সেই ঘায়ের মধ্যে পোকা কিলবিল করছে। এই দেখে হৃদয় চৈতন্য চমকে উঠলেন। এ তোর কি হয়েছে রে দুঃখী? তোর সারা মাথায় এইরকম বিশ্রী ঘা হয়ে গেল কি করে? পোকা পড়লো কি করে? গুরুদেব, আপনি আমাকে বলেছেন অক্লান্ত পরিশ্রম করে সেবা করতে, তাই মাটির কলসির ঘষা লেগে লেগে ওই ঘা হয়েছে। আমি তাই ঘাটা ঢাকা দেবার জন্য পাগড়ি বেঁধেছিলাম। তা আমাকে বললি না কেন তুই? আমাকে বললে আমি তোকে বিশ্রাম নিতে বলতাম, বড় চিকিৎসক এনে ডাক্তার চিকিৎসক দেখিয়ে তোর চিকিৎসা করাতাম। লোকে কি বলবে? একটা বাচ্চা ছেলে এসেছে সেবা করতে আর তাকে মেরে ফেললো গুরুদেব। সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের দুটি চরণে পড়ে বলে, হে গুরুদেব, আপনাকে যদি আমি এই ঘায়ের কথা বলতাম, আপনি না হয় বড় চিকিৎসক ডেকে ওষুধের ব্যবস্থা করতেন। আর চিকিৎসক বলতো সারা মাথায় ওষুধ দিয়ে শুয়ে থাকো। চিকিৎসকের কথা শুনে আমি যদি ওষুধ দিয়ে শুয়ে থাকতাম, আমার না হয় এই দেহে সুখ হতো গুরুদেব। কিন্তু সেই সময় আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা। আপনি আমায় জ্বলানিতে আমায় জ্বলানিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা। সেবার জ্বলানিতে আমায় নিষেধ করলে, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা। আমার বাবা আপনার মতো অত বড় ভক্ত নয়, কিন্তু তবুও বাবার কাছে আমি যা শুনেছি তাও কম নয়। বাবা আমায় বলেছেন 84 লক্ষবার জন্ম আর 84 লক্ষবার মৃত্যু হয় এই পৃথিবীতে। ভাগবতের কথায়
স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অণ্ডজা ত্রিংশ লক্ষং পশুনাঞ্চ চতুর্লক্ষাশ্চ মানবা। স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালার জন্ম হয় বাবা। আম জাম জামরুল সব গাছ হতে হতে যেদিনকে আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিই, তুলসী গাছ হলে পরে সেদিনকে বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ হয়ে যায়। তারপর নবলক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম হয়। ওই যে জল ফোয়ারা উঠছে, মাছ চিংড়ি কাঁকড়া সব জলের মধ্যে জন্মায়। কিন্তু মুক্তি লাভ হয় কবে? যেদিনকে শঙ্খ রূপে আমার জন্ম হলো, আমি গোবিন্দের আরতি কালে বেজে উঠলাম, আমার জীবন ধন্য হয়ে গেল। তারপর কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ, পোকামাকড়ের জন্ম হয় 11 লক্ষ বার। যেদিনকে আমি মৌমাছি হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে দিলাম, সেই মধু পুজোই লাগলো, আমার জীবন ধন্য হয়ে গেল। দশলক্ষাশ্চে অণ্ডজা, ডিমের মধ্যে 10 লক্ষ বার জন্ম হয়। নানান পাখি হতে হতে যেদিন আমি ময়ূর হলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেদিন আমি পক্ষী জন্ম থেকে উদ্ধার হলাম। তারপর পশু পাখির জন্ম, সেই পশু পাখির জন্মে আমি যখন ধেনুকুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেই দিন আমার পশু জন্ম থেকেও মুক্তি হলো। তারপরে হয়তো মানুষ জন্ম হয়েছে কতবার, কখনো কালা হয়ে জন্মেছি, মধুর হরি নামের ধ্বনি সবার কানে গেছে, কিন্তু আমার কানে যায় নাই। কখনো বোবা হয়ে জন্ম নিয়েছি, সবাই বদন ভরে হরি বল বলেছে, কিন্তু আমি হরি বল বলতে পারিনি। অনেক ভাগ্য ফলে এইবার পূর্ণ সুস্থ নর জন্ম পেলাম, তাও কৃষ্ণ মণ্ডলের মতো পিতা পেলাম, যিনি জগন্নাথ দর্শনে গিয়ে আমায় ভিক্ষা করে এনেছেন। এই রকম পিতামাতা পেয়ে, আপনার মতো গুরু পেয়ে, কৃষ্ণ সেবার নাম করে আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকি, আমার নরজনম বিফল। তবে যে আমার জনম বিফল, যদি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, জনম বিফল হলো। যদি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, আমার নর সেবার যোগ্য দেহ পেয়েও বিফল তবে যে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা এত বড় কথা শুনে হৃদয় চৈতন্য ঠাকুর বুকে জড়িয়ে ধরলেন দুঃখীকে। এ তুই কত বড় কথা শোনালি রে দুঃখী,
আমার কাছে কত ছেলে এসেছে দীক্ষা নেবার জন্য, দুদিন কৃষ্ণ সেবা করেই কষ্ট দেখে পালিয়ে গেছে, মায়ের কোলে বসে আনন্দ করছে। আর তুই বলছিস যে মাথার গায়ে আমি মলমও দিতে চাই না, কারণ ওই সময়টা আমার নষ্ট হবে, যদি শুয়ে থাকি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব। তোর মতো কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ কৃপা না পায় তাহলে কে পাবে? আজকেই আমি তোকে দীক্ষা দেব। তোর পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস, আজকেই আমি তোকে দীক্ষা দেব। দীক্ষা শুধু দেব তা নয়, তোকে আমি এই আশ্রমে আটকেও রাখবো না। তোর মতো কৃষ্ণ সেবকের স্থান মধুর বৃন্দাবন। এই রকম প্রাণ ঢেলে দিয়ে সেবা তুই যদি বৃন্দাবনে করতে পারিস, রাধারানীর কৃপা পেয়ে যেতে পারিস। যা, আজ থেকে তোর বৈষ্ণব জগতে নতুন নাম কৃষ্ণ দাস। তোর বাবা মার দেওয়া নাম দুঃখী ছিল, এখন থেকে তোর নাম কৃষ্ণ দাস। যা, বৃন্দাবনে যা। বৃন্দাবনে যাচ্ছে দুঃখী। হে গোবিন্দ গোপীনাথ, আমায় কৃপা করি রাখো, রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, এই নিবেদন তব পায়, আমায় যেন চরণ ছাড়া করো না। হে বলি হে গোবিন্দ গোপীনাথ, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে ভিখাইলাম, চরণ ছাড়া করো না গো, ওই চরণে আমায় চরণ ছাড়া করো না গো। হে গোবিন্দ গোপীনাথ। আমাকে কারা ঘিরে ধরেছে জানো? কৃষ্ণ সেবা করতে দেয় না কারা? তারা দল বেঁধে থাকে 6 জন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। বলি লোভ মোহ 6 জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। ওই লোভ মোহ 6 জনে লইয়া ফিরে নানা স্থানে। আমায় বিষয় ভঞ্জায়ে নানা মতে, আমায় টেনে নিয়ে বেড়ায় হে, আমায় টেনে নিয়ে বেড়ায় হে, আমায় টেনে নিয়ে বেড়ায় হে, আমায় টেনে নিয়ে বেড়ায় হে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা এরকম গলায় দড়ি বেঁধে আমায় টেনে নিয়ে বেড়ায় হে, আমায় টেনে নিয়ে বেড়ায় হে। গলায় দুর্বাসনার দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়ায় হে। গলায় দুর্বাসনার দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়ায় হে, দুর্বাসনার দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়ায় হে। দুর্বাসনার দড়ি বেঁধে আমি কৃষ্ণ ভজন করি নাই বলে, দুর্বাসনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই, ওই দুর্বাসনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই, গলায় দুর্বাসনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই, গলায় দুর্বাসনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই। আমায় টেনে নিয়ে বেড়ায় হে। বিষয় ভুল যায় নানা, এখন তুমি যদি কৃপা করি এই অধমে কেশে ধরি, আমার চুল টেনে নিয়ে গিয়ে
টানিয়া তুলহ ব্রজ ভূমে, ওগো তবে সে দেখিয়ে ভালো, নহিলে পরাণ গেল। কহিতেছে দাস নরোত্তম হে। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, জীব গোস্বামী পাদ কি। কে বাবা তুমি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ, তোমার নাম শুনে তো হাসি পেয়ে যাচ্ছে। যে কোনো একটা কথা বলো, বলো হয় তুমি দুঃখী, নইলে তুমি কৃষ্ণ দাস। যে কৃষ্ণ দাস সে আবার দুঃখী হয় কি করে? তুমি বলছো দুঃখী কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস কখনো দুঃখী হয়? আসলে জীব গোস্বামী পাদ অত ভেবে বলিনি। আমার বাবা মার দেওয়া নাম দুঃখী, গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস, ওই জন্য একসঙ্গে দুটো বলে দিয়েছি। ও আচ্ছা, ছেলে মানুষই তোমার কোনো যায় না। ঠিক আছে ঠিক আছে, এখানে কেন এসে? তোমার গুরুদেব কে বলো? আমার গুরুদেব হচ্ছেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর মহাশয়। হৃদয় চৈতন্য ঠাকুর উনি তোমার গুরুদেব? ওরে বাপ, ওনার মহিমা তুমি জানো? না, জানি না। শুনে নাও তোমার গুরুদেবের মহিমা। তোমার গুরুদেবের আসল নাম ছিল হৃদয় আনন্দ। তার হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য হলো কেন জানো? অদ্ভুত ঘটনা আছে। তোমার গুরুদেবের যিনি গুরুদেব তিনি হলেন গৌরীদাস পণ্ডিত, তুমি তো জানোই। হ্যাঁ, তিনি একদিন বলেছিলেন আমি বিশেষ কাজে বাইরে যাচ্ছি, আশ্রমটা তুই দেখে রাখ। এবার হৃদয় আনন্দের উপর আশ্রমের দায়িত্ব দিয়ে গুরুদেব চলে গেছেন বাইরে। এমন সময় চলে এসেছে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। আর চৈতন্য মহাপ্রভুর জন্মদিন মানেই তো একটা বৈষ্ণব আশ্রমে উৎসব হওয়া উচিত। তাই হৃদয় আনন্দ মনে মনে ভাবলো আমার গুরুদেব তো এখনো আশ্রমে আসেনি, কিন্তু মহাপ্রভুর জন্মদিনের সম্মান করতে হবে, তাই একটা উৎসব করা উচিত। তাই হৃদয় আনন্দ নিজের দায়িত্বে সকলকে নিমন্ত্রণ করে একটা উৎসব শুরু করে দিয়েছে। আর যেই উৎসব চালু হয়ে গেছে তার মধ্যে গৌরীদাস পণ্ডিত এসে হাজির। আমার আশ্রমে আমার অনুপস্থিতিতে উৎসব হচ্ছে। কে করছে উৎসব? বলে কেন আপনার শিষ্যই তো আমাদের নিমন্ত্রণ করেছে। আমার শিষ্য হৃদয় আনন্দ কি শুরু করেছে তুমি এইসব? আমি তোমাকে আশ্রম দেখতে বলে গেছি, উৎসব করতে বলেছি। আজকে আমার বিনা অনুমতিতে তুমি উৎসব শুরু করে দিলে। এর দুদিন পরে যদি আমার বিনা অনুমতিতে অন্য কোনো অকর্ম শুরু করে দাও, অসম্মানটা কার হবে? তোমার না এই আশ্রমের? এক্ষুনি বেরিয়ে যাও তুমি এই আশ্রম থেকে। হৃদয় আনন্দকে আশ্রম থেকে বার করে দিল। হৃদয় আনন্দ গঙ্গার তীরে গিয়ে মনে মনে ভাবছে আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকে সেবা দিতে পারবো না। আমার গুরুদেব এটা তো বলেননি যে তুমি মহাপ্রভুর পুজো করো না, বলেছেন আশ্রমে করো না। তাহলে আমি গঙ্গার পাড়ে মহাপ্রভুর পুজো করি। এই বলে মহাপ্রভুর পুজো যেই গঙ্গার ধারে শুরু করেছে, ওদিকে গৌরীদাস পণ্ডিত নিজের মন্দিরের দরজা খুলে দেখে তার আরাধ্য নিতাই গৌর মন্দিরে নেই। কি ঠাকুর কোথায় গেল? শেষকালে দেখে যেখানে হৃদয় আনন্দ উৎসব করছে গঙ্গার তীরে, সেইখানে নিতাই গৌর গিয়ে বিরাজ করছে। তখন গৌরীদাস পণ্ডিত বলে, ওরে হৃদয়, আমি তোকে আশ্রম থেকে বার করে দিলাম, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে তুই এত ভালোবেসেছিস যে গৌরাঙ্গ মহাপ্রভুর আমার মন্দির ছেড়ে তোর হৃদয়ে এসে বিশ্রাম করছে। তোর হৃদয়ে যেহেতু চৈতন্যদেব বিরাজ করছে, তাই আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য। হরি বল বাবা। সেই হৃদয় চৈতন্যের শিষ্য তুমি, তোমাকে আমি শিক্ষা না দিয়ে পারি? শোনো, তুমি আমার কাছে কি চাও? আমি আপনার কাছে গোপী ভাবের সাধন চাই। গোপী ভাবের সাধন বড় কঠিন। প্রথমে তুমি নিজেকে পুরুষ ভাবা বন্ধ করো। আজ থেকে ভেবো না তুমি একজন পুরুষ। আজ থেকে মনে করো তুমি বৃন্দাবনের গোপী। আমি তোমাকে একটা ঝাঁটা দিচ্ছি, এই ঝাঁটাটা নিয়ে গিয়ে তুমি কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে। এই সম্মার্জনী নিয়ে, ঝাঁটাকে ভালো ভাষায় সম্মার্জনী বলা হয়, সম্মার্জনী। এই সম্মার্জনী নিয়ে তুমি কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। যা।
সেই ঝাঁটাটিকে তখন কৃষ্ণদাস মাথায় তুলে নিলেন। আরেকটা কথা মনে রাখো, যেহেতু তুমি আজ থেকে নিজেকে পুরুষ ভাবা বন্ধ করবে, তাই আজকে থেকে তোমাকে একটা নতুন নাম দিচ্ছি, কনক মঞ্জরি। নিজেকে নারী চিন্তা করে, গোপী চিন্তা করে সেবা করবে, নাম তোমার কনক মঞ্জরি। যাও সেবা। এবার ওই ঝাঁটাটিকে প্রণাম করছে কৃষ্ণদাস, বলে ওরে আমার সাধের সম্মার্জনী, তোর ভাগ্যের বলিহারি যাই। দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় তুই স্নান করিস, ওরে সম্মার্জনী কৃপা করে আমি যেন রাধারানীর কৃপা লাভ করি। এই বলে ঝাঁটাটিকে প্রণাম করে ঝাড়ু দেওয়া শুরু করেছেন। মায়েরা, আমি যখন এই মনে করুন আমার এই ওড়নাটাই ঝাঁটা, আমি যখন ঝাড়ু দেব নিচে, তখন আপনারা একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ, যখনই ঝাড়ু দেবো উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে প্রেমময়ী, জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, গুরু আমার লোচন আনন্দ ধাম।